হরে কৃষ্ণ। আজ দিদি বাড়ি থেকে বাড়ি আসলাম। এটা আমার দিদির শাশুড়ি দিয়েছে, মানে কি বলবো, জবের মালা। তো এই জবের মালা আমাকে বলেছে যে প্রতিদিন তুমি যতটা পারবে জব করবে, আর একাদশীর দিন একটু বেশি বেশি করে মানে 16 মালা জব করবে। তো এটা দিয়েছে, আমি ভীষণ খুশি। হরে কৃষ্ণ। আর মাসিমাকে অনেক অনেক ধন্যবাদ। তো তো গতকাল মানে রবিবার, শনিবার গেছে পাণ্ডবা একাদশী, ওই দিন গিয়েছিলাম। আর রবিবারে দিদির শাশুড়ি দ্বাদশীর দিন ওই জপের মালাটা আমাকে দিয়েছিল, তো বেশ ভালো লেগেছে। তারপরে আজকে সকাল থেকে ব্লগটা দিচ্ছি। 6টার সময় দিদি আর দিদির মেয়ে অনলাইনে ব্যায়াম করে, ক্লাস হয়, তো সেটাই করছিল। তারপরে ওরা মা ঠাকুরের পুজো দিল, আর দিদি আবার স্নান টান করে চা ফা করে সবাইকে দিল, দিয়ে টিয়ে বোন কাটাকুটি করতে বসেছে। আর বাচ্চাগুলো কি সবাইয়ের জন্য দিদি আবার চাউমিন করছে। তো দিদি আর দিদির মেয়ে খায়নি চাউমিন, ওরা কি নিউট্রিশন একটা কিছু কি খাচ্ছিল, মানে ওরা ডায়েট করছে সেই জন্য। তো যাই হোক, তারপরে সবাইকে বোন আবার চাউমিনটা দিয়ে দিল। আর এদিকে রান্না করে গ্যাসে, আর পাশেই আর একটা রান্নাঘর আছে, এটা হচ্ছে নিরামিষ রান্নাঘর। মানে দিদির শাশুড়ি নিরামিষভোজী, মানে প্রসাদী, ভগবানের ভোগ লাগিয়ে সেটাই প্রসাদ হয়, সেটা খায়। তো সেই জন্য উনি নিরামিষ খায় বলে আলাদাই রান্নাঘর, আলাদা সব কিছুই আলাদা ওই রান্নাঘরে। তো তারপরে সকালবেলা দিদি বাড়ির অনেক আম আছে, তা সেই আম পড়ে, আর সেই আমগুলো কেটেছিলাম, সেই আমগুলো খাচ্ছিলাম সকালে। আর দিদি মানে জামাইবু, তারপর বাচ্চাগুলো সব বোন সবাইকে চাউমিন দিল। জামাইবু সবাইকে নিয়ে বসে চাউমিন খাচ্ছে, আমরাও একটু খেলাম। আর দিদি একটু এতটুকুও খায়নি, ওরা নিউট্রিশনটাই খেয়েছে। তারপর দিদির ছেলে একটু স্কুলে যাবে বলে জামাইবু আবার জুতো ফিতে বেঁধে দিচ্ছিল। তারপর ও আবার সাইকেল নিয়ে, মানে দিদির জায়ের ছেলে আর দিদির ছেলে দুজন একসঙ্গে স্কুলে চলে গেল সাইকেলে করে। যাওয়ার পরে আবার বোন আবার দিদির হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিল রান্নাবান্না। আর মা থাকলে মা করে, কিন্তু মাকে এখন করতে দেয় না, মানে সবে 1 মাস হয়েছে, অপারেশন হয়েছে, সেই জন্য মাকে করতে দেয় না। দিদিই করছিল রান্নাবান্না। আর আজকে রান্নাবান্না বলতে মানে জামাইবু ভালো মাছ না পাইনি, মানে গত পরশুদিন ঈদ গেছে তো সেই জন্য। আর এটা দেখুন, এটা হচ্ছে মহাপ্রসাদ। মানে আজকে পানিহাটিতে দধি মানে দই চিড়ে কি চৈতন্যদেবের সম্মেলন ছিল, সেই এটা হচ্ছে গোশালার প্রসাদ ইস্কনের। তো সে দই চিড়ে আর পরমান্ন ছিল, তো সেটা পাঠিয়ে দিয়েছিল এক মাতাজি, সেটা আমরা সবাই খাচ্ছিলাম। আর বোন বললাম দিদির হাতে হাতে কাজ করে দিচ্ছিল, রান্না করছিল, কাটাকুটি আমিও কিছুটা করেছি, বোনও করেছে। আর আজকে দিদি না ওই ঘেটকুল পাতা রান্না করেছে। ও যে ঘেটকুল পাতার সঙ্গে একসঙ্গে চিংড়ি মাছ বেটে নিয়ে সুন্দর করে রান্না করেছে। আর আজকে বেশি মাছ পাইনি, কেননা গত পরশুদিন ঈদ ছিল, আবার ওই দিন আমাদের একাদশীও ছিল। তো বেশিরভাগ ব্যবসায়ীদাররা না মুসলমান, তো মানে আসেনি তেমন ব্যবসায়ীরা, সেই জন্য ভালো মাছ টাছ পাইনি। যাই হোক, ওই 2-3 রকম মাছ পেয়েছে, সেটাই নিয়ে রান্না হচ্ছে। আর মাংস পাশে আমার হচ্ছে দিদির কাঠের রান্নাঘরের পাশে আমার ছেলে মেয়েগুলো, মানে আমার মেয়ে আর বোনের ছেলে, ওরা স্নান করছিল। ওটা কাজের লোকজন ওখানে স্নান টান করে, বাসন টাসন মাজে, তাই সেখানে ওরা বলছে গরম হচ্ছে, ওখানেই স্নান করে নিচ্ছে। আর দিদি দুপুরবেলা কাঠের উনুনেই রান্না করে, মানে সকাল আর রাত্রেবেলা গ্যাসে করে, আর দুপুরবেলা অনেকটা রান্নাবান্না থাকে, তো সেই জন্য উনুনেই করে, ঝোড়া উনুনে পাইপ লাগানো আছে, সেই উনুনে করে। আর মাংস আনেনি একটাই কারণ, মানে গতকাল দিদিদের বাড়ির সবাইয়ের 2 জায়গায় নিমন্ত্রণ ছিল অন্নপ্রাশনের, একবার দুপুরবেলা নিমন্ত্রণ ছিল, আবার রাত্রিবেলা ছিল। আর ছেলে মেয়ে তো গেছে, আমার ছেলেটাও সেই সময় গেছিলো। আর প্রচুর খাওয়া দাওয়া নাকি হয়েছে, সেই জন্য ছেলে মেয়েগুলো অনেক মাংস খেয়েছে 2 বেলায়। সেই জন্য বললাম যে আজকে আর কিছু করতে হবে না, মাছটাই হোক। তো যাই হোক, সেই জন্য মাংস আনতে গিয়েও আমরা বারণ করলাম বলে আনলো না, তো মাছ খাওয়াই হলো। তো আজকে দিদি রান্না করেছিল প্রথমে জামাইবু,
আর বাচ্চাগুলো দিদির ছেলে মেয়ে, ছেলে নয় দিদির মেয়ে, আমার ছেলে মেয়ে আর বোনের ছেলেটা নিয়ে জামাইবাবু খেতে বসলো। তারপরে বোনের বর ডিউটিতে গিয়েছিল, ও ডিউটি থেকে আসলো 2টোর সময়। তারপরে আমি, বোনের বর, মা, দিদি একসঙ্গে খেলাম। আর বোন, দিদি আর আমি না সেই ঘেটকুল পাতা দিয়েই অর্ধেকেরও বেশি ভাত খেয়ে নিয়েছি, এত সুন্দর হয়েছে। আর মা খায়নি, কারণ এতে চিংড়ি মাছ দেওয়া, সেই জন্য মা খায়নি। মা ওইসব মাছ ফাছ কিছু খায় না, সেই জন্য মা ওই আলাদা একটা সবজি তরকারি হয়েছিল সেটা দিয়েই খেয়েছে, মাছ ফাছ কিছু খাইনি। তো যাই হোক, ঘেটকুল পাতাটা জাস্ট অসাধারণ হয়েছে। আর রান্না হয়েছিল পটল, আলু, চিংড়ি আর কাতলা মাছ, আলু, ডাঁটা দিয়ে ঝোল হয়েছিল। আর মাছের মাথা দিয়ে একটা মানে বাড়ির ডাঁটা দিয়ে সব রকম দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল। আর ঘেটকুল পাতা চাটনি হয়েছিল, বেশ ভালোই লেগেছিলো। তারপরে বিকেল 5